হয়ে যায়, কাফের সবাই চাঁদকে দু টুকরা করেন আঙ্গুলের ইশারায়। ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। আরে উম্মতেরও কান্ডারি, উম্মতেরও কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা সালাতুনিয়া। আমার নবীর একটা মর্যাদা হলো চাঁদকে ইশারা দিলে চাঁদ কি হয়ে যায়, দুই টুকরা। হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমার নবীর চাচা, উনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি আপনার একটা মর্যাদা দেখে। আমার নবী বলেন, মর্যাদাটা কি? হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুলনায় ছিলেন, ক্রন্দন করছিলেন, ওই সময় চাঁদ আপনাকে খেলা দিচ্ছে, আপনাকে সান্ত্বনা দিচ্ছে। আপনার এই আঙ্গুল মুবারক যেই দিকে দুলতেছে, চাঁদও ওই দিকে দুলতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল পাকের চাচা হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, উনি বয়ান দিচ্ছেন, রাসূল পাক যেই দিকে আঙ্গুল ঘোরাচ্ছে, চাঁদ ওই দিকে ঘুরছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে চাঁদ ওই সময় আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চাঁদ আমার নবীর কদমে কুরবান। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শায়ের বলেন, 12 সূরজে তা পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? জোরে বলি না সুবহানাল্লাহ। 12 সূরজে তা পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা সালাতুনিয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী থেকে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, গভীর মনোযোগ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসতেন, দয়াল নবীর সান্নিধ্যে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হাদিস মুবারাকা শুনতেন। শোনার পরে আল্লাহ রসুল থেকে যখন আলাদা হয়ে যেতেন, রসুল থেকে যখন জুদা হয়ে যেতেন, তখন তিনি সব কিছু ভুলে যেতেন। এটাও একটা হিকমত। জোরে বলি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, আমি সব কিছু ভুলে যেতাম। একদিন আমি আমার নবীর দরবারে আসলাম। নবীজির দরবারে এসে আমি নবী পাকের দরবারে দরখাস্ত করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে যা কিছু শুনি, আপনার থেকে আলাদা হওয়ার পরে আমি ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? হযরতে আবু হুরায়রাকে আমার নবী নির্দেশ দিলেন, আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা বিছাও। হযরতে আবু হুরায়রা চাদর মোবারক বিছালেন। চাদর মোবারকের মধ্যে দয়াল নবী একটু থুতু নিক্ষেপ করলেন, কিংবা আল্লাহর নবী একটু ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে আবার আমার নবী বলেন, আবু হুরায়রা,
তুমি এবার এই চাদরটাকে বাস করো। বাস করার পরে হযরত আবু হুরায়রা বাস করলেন। আমার নবী বললেন, এই আবু হুরায়রা, তুমি এই চাদরটাকে তোমার সিনার সাথে মিলাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি এই চাদর মোবারক আমার সিনার সাথে মিলাইলাম, আমার সিনার সাথে মিলাইলাম, আমার সিনার সাথে মিলাইলাম। আমার সিনার সাথে মিলানোর সাথে সাথে আমি আবু হুরায়রা আমার এন্তেকাল পর্যন্ত রাসূলে পাকের একটা হাদিসও, একটা লফজও, একটা অক্ষর আমি ভুলে নাই। সবগুলো আমার জেহেনের মধ্যে গেঁথে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটাও রাসূলের মুজিজা, এটাও রাসূলের, জোরে বলেন এটা রাসূলের। এটা হাসিল হয়েছে আবু হুরায়রার রাসূলে পাকের মহব্বতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব, আবু জেহেল, এরা রাসূলকে ঘৃণা করেছে, রাসূলকে নাপছন্দ করেছে। এরা কি রাসূলে পাকের ফয়েজ পেয়েছে? পাই নাই। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলে পাক থেকে এত নিয়ামত পেয়েছে, এটা কিসের মাধ্যমে? মহব্বতের, জোরে বলেন না, মহব্বতের মাধ্যমে। তো এই মহব্বত যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহ পাকের নূর আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর মহব্বত থাকবে তার ভিতরে আল্লাহর নূর আসবে, রাসূলে পাকের নূরানি ফয়েজ আসবে। আর যার ভিতরে রাসূলে পাকের মহব্বত থাকবে না, রাসূলে পাককে কটাক্ষ করবে, তার কপালে ঈমানও নসিব হবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। সেই হিসেবে ভারতের যে কুলাঙ্গাররা আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করছে, আজকে পৃথিবীর মানুষ তাদেরকে জুতা নিক্ষেপ করছে, ঠিক কিনা বলেন? রাসূলে পাকের মহব্বত যার ভিতরে নাই তার কপালে জুতার বাড়ি, ঠিক কিনা বলেন? রাসূলে পাকের মহব্বত যার ভিতরে নাই তার কপালে ঝাঁটার বাড়ি। আর রাসূলে পাকের মহব্বত যার ভিতরে আছে তার জন্য সমস্ত পৃথিবী পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমার নবী ইরশাদ ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম, সমস্ত নবীদেরকে এক একটা মর্যাদা দেওয়া হয়েছে, আমি রাসূলকে মর্যাদা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে যত নবীর উম্মতরা একত্রিত হবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদেরকে যদি এক জায়গায় করা হয়, আর আমি নবীর উম্মতকে যদি এক জায়গায় করা হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাও রাসূলের মর্যাদা, এটাও কি রাসূলের। আল্লাহ রাসূল পৃথিবীর জমিন থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন, লামাকানের মধ্যে গিয়েছেন। সমস্ত নবীরা কেউ যেতে পারে নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত তারা রাসূলে পাকের সাথে দিদার করেছেন। এমন কি বলা হয়, মুমিনের রূহগুলা সিদরাতুল মুনতাহায় গিয়ে জমা হয়, সমস্ত ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় গিয়ে জমা হয়। হুজুর সিদরাতুল মুনতাহার পরে কে? কিতাবের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহার পরে হলো আরশ, কুরসি, লৌহ কলম। এভাবে যেতে 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 লামাকান, যেই জায়গার মধ্যে কারো যাওয়ার অনুমতি নাই, যেই জায়গার মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ যেতে পারে না, যেই জায়গার মধ্যে নবীদের কেউ যেতে পারে নাই, একমাত্র গিয়েছে আমার আপনার নবী, আখেরি নবী, কামলিওয়ালা নবী, গুনাহগারও কি খরিদ্দার নবী, শফিউল মুযনিবিন আকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন, লামাকানের মধ্যে গিয়েছেন। আমার নবী বলেন, আমি যখন লামাকানের মধ্যে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পৃথিবীর পূর্ব পশ্চিম নয়, ওইখানে পৃথিবী নাই। যেখানে লামাকান ওইখানে কোনো পৃথিবী নাই, কারণ পৃথিবী এটা আসমান, প্রথম আসমানের তুলনায় একেবারে কলমের নিবের মতো। দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায়
প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় কলমের নিবের মতো, এভাবে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যেটা রয়েছে ওটার তুলনায় তার যে নিচের আসমান রয়েছে এটা কলমের নিবের মতো। আর সব কুরসি, লৌহ, কলম, এভাবে এক একটা থেকে বিশাল বিশাল। আমার নবী বলেন ওই যেই জায়গার মধ্যে গিয়েছি না ওইখানে কোন দিক আছে, তারপরে আমার নবী উম্মতের বুঝে আসার জন্য আমার নবী বলতেছেন রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহর নাম কানের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সব কিছু দেখেছি এবং সব কিছুর জ্ঞান আল্লাহ আমার ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম যা কিছু আছে ব্যাগিন হারে দিয়ে দেয়, জোরহন না হারে দিয়ে দেয়, নবীর হনে দিয়ে দেয়, হনে দিয়ে দেয়। হনিকে আপত্তি করিবার আছে না, হনিকে যদি নমানে কিছু করিবার আছে না, নমানিলিবে হড়ে জাহান্নামত হড়ে ওয়া হড়ে, আর জিবে মানিবইবে হড়ে জান্নাতত। জোরহন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস কেন নকল করেছেন? আমার নবী ইরশাদ ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা মুসলমান এবং অমুসলিম দুই ভাগ হয়ে যাবে। আমি যখন সুপারিশ করব প্রথম সুপারিশের মধ্যে মানুষ দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ হবে কাফের, আরেক ভাগ হবে মুসলমান। মুসলমানদের মধ্যে আবার অনেকেই জান্নাতি হবে, আবার অনেকেই আমলের কারণে, গুনাহের কারণে জাহান্নামে যাবে। আমার রাসূল কান্ত হবেন না যতক্ষণ একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। আমার আল্লাহ বলেন কোন নবী, কোন নবীর উম্মত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ না করে এবং আমার নবীর একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় কেউ জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন আমি প্রথমে জাহান্নামের দিকে যাব, আল্লাহর দরবারে সিজদায় পড়ে ক্রন্দন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মাহবুব ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক তুলুন, আপনার সির মুবারক তুলুন। ওগো নবী আপনি আজকে কিয়ামতের ময়দানে ক্রন্দন করতেছেন। পৃথিবীর জমিনে 63 বছর আপনি উম্মতের জন্য কেঁদেছেন। আপনার ওয়াফাতের সময় আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আমার নবী বলবেন আল্লাহ আপনি তো আমাকে নাখুশ করেন নাই, আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব আপনাকে যা দেব আপনার রব যা দিবে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনি তো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আপনি আমাকে কাউসারের মালিক বানিয়েছেন। আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মত সবচেয়ে বেশি হবে। আল্লাহ আপনি বলেছেন আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে কোন নবী এবং কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আজকে আমি নবী দেখতেছি এই কিয়ামতের ময়দান থেকে আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে গিয়েছে। আমার আল্লাহ বলবেন মাহবুব আপনি যান জাহান্নাম থেকে আপনার যা মন চায় আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে আসুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যাবেন, এক দলকে নিয়ে আসবেন। আমার নবী আবার সেজদায় পড়বেন, আবার যাবেন, আরেক দল নিয়ে আসবেন। এভাবে যেতে 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 4 বার আমার নবী জাহান্নাম থেকে উম্মতদেরকে নিয়ে আসবেন। সর্বশেষ আমার নবী ইরশাদ করেন, গভীর মনোযোগ, আমার নবী বলেন এমন কোন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে না যাকে কোরআন হাফেজ করে রেখেছে, অর্থাৎ যাকে কোরআন ফয়সালা করে দিয়েছে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী।
অর্থাৎ কাফের মুশরিক একমাত্র জাহান্নামের মধ্যে থাকবে। কোন মুসলমান যে ঈমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে দুনিয়া থেকে গিয়েছে, ওই ব্যক্তি জান্নাতে চলে আসবে। এবং যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করেছে, আমার ইতাআত করেছে, আমার ওই উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া বুখারী শরীফ 1260 নম্বর হাদিস, কত নম্বর? 1260 নম্বর অধ্যায়, 2135 নম্বর হাদিস। আন নবীর উগ্র হাদিস, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আন নবীর ওই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইতু বিজাওয়ামিল কালিম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ ফরমান, আমি রাসূল প্রেরিত হয়েছি জামিউল কালাম হিসেবে। হুজুর, জামিউল কালাম কাকে বলা হয়? জামিউল কালাম হলো যার কথা হবে সংক্ষিপ্ত, ব্যাখ্যা বিশ্লেষণ হবে বেশি, যার কথা হবে সংক্ষিপ্ত, তাফসীর হবে বেশি। আমার নবী এত সংক্ষিপ্ত কথা বলতেন, আমার নবী এত শর্টকাট কথা বলতেন, যেই কথার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক তাফসীর আছে। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে ইদাম আমার নবীর কথাকে গবেষণা করতে 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 অনেক বড় বড় কিতাবের ভলিউম বানিয়েছেন, অনেক বড় বড় কিতাবের ভলিউম তৈরি করেছেন। এখনো পর্যন্ত আমার নবীর একটা কথার গবেষণা তারা শেষ করতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আরো ইরশাদ ফরমান, ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন রব দিয়ে। অর্থাৎ কোন মানুষ যদি আমাকে দেখে, আমাকে দেখার সাথে সাথে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় চলে আসে। আমি নবী যদি তাকে যদি কোনো কিছু সতর্ক করি, কেউ যদি আমার ক্ষতি করতে চায়, সেই ব্যক্তি সাথে সাথে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে। কোনো ফেরেশতা, কোনো জন্তু তার সামনে এসে দাঁড়িয়ে যায়, তাকে ভয় লাগায়, তাকে ভয় দেখায়, যার কারণে ওই ব্যক্তি আমি নবীর শানে গুস্তাখি করতে পারে না, ওই ব্যক্তি আমি নবীর উপর তরবারি চালাইতে পারে না। আমার নবী আরো ইরশাদ ফরমান, ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি, একদিন আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমের মধ্যে আরাম ফরমাচ্ছিলাম। আমার নবী ইরশাদ ফরমান, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, পৃথিবীর জমিনে যত খজিনা আছে, যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে যত খজিনা আছে, যত ধনভাণ্ডার আছে, স্বর্ণের খনি, রূপার খনি, কয়লার খনি, তেলের খনি, যত খনিজ সম্পদ আছে, আমার নবী বলতেছেন সব কিছুর চাবি আমি নবীর হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আমার নবী বলতেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ হলেন দাতা আর আমি নবী হলাম বন্টনকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা আর আমি নবী বন্টনকারী। আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। তাহলে দিয়েছেন কে? দিয়েছেন কে? বন্টন করছেন কে? নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাত বানিয়েছে আল্লাহ, জান্নাত তো বন্টন করবেন আমার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। কারণ আল্লাহর তো কোনো জান্নাতের প্রয়োজন নাই, আছে? জোরে বলেন না, প্রয়োজন আছে? আল্লাহর কোনো জান্নাতের প্রয়োজন নাই। আর আশিকও বলতেছে, জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে मैं तुझे দেখা করো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতীকে এক জান্নাতীকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন,
মুসলিম শরীফের হাদিস এটা। জান্নাতের মধ্যে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুই আর কি চাস? জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মালিকি যদি চাকরেরও হয়, তোরে আমি বিয়া কিন দি, পোশাক আশাক দি, তারপরে বিয়ে শাদী করাইলাম, তোর সংসার চলে গেলে তোর আমি প্রতি মাসে মাসে খরচ দি, তুই ইতের যদি মালিকে হয় তুই আর কি চস? এখন ইতে হইব আরে বিয়া কিন দিউন, আত্মা আর তখনও কিছুর প্রয়োজন নাই, আত্মা আর কিছুর দরকার নাই, আত্মে জিন দরকার। বিয়া কিনতে অনেক পূরণ করন, অনেক আবার আরে ইবে কিনলে ফুজর করতে লাগবেন ইয়েন যাতে হইব, তো মালিক ইবে হইব তো ইতের এত কিছু দের, ইতে তার কিছু দরকার নাই হর, তুই মালিকি যদি হয় তো তার দরকার নাই না। যখন না সুবহানাল্লাহ। ইতে যদি হয় অনে আরে ব্যাগিন দিয়ন আর তার কিছু দরকার নাই, অনরও দরকার নাই। মালিক গুস্স হইব না নইব? যখন না গুস্স হইব না নইব? মালিকেরও যদি হয় ঠিক আছে আমি ব্যাগিন ফাই খুশি হইলাম আলহামদুলিল্লাহ, অন যদি আর ফাঁসে থাকন, অনর হাসে যদি আর রাখুন, তাহলে ইয়ে নয় আল্লাহ সবচেয়ে বেহতর। যখন না সুবহানাল্লাহ। ইয়েন যেতে হইব মালিক খুশি হইব, মালিক কি হইব? আল্লাহ জান্নাতি হল জান্নাত দিয়ানোর পরে সর্বশেষ জীবের জান্নাত দিব। জান্নাত দিয়ানোর পরে আল্লাহ বেড়ে ফুসর করিব, তো বান্দা তুই আর কিসস? বান্দাই বে হইব তো খোদা আই জাহান্নামত গেইলাম, আর গুণের কারণে আই জাহান্নামি হই, আর এই শরীর ইয়েন ফুরিয়ে ছাই হয়ে গেই গই, খাল হয়ে গেই গই, জাহান্নামত না যাই নিজরে নিজে ন দেখির। আল্লাহ তুই আরে তুন বাইর করিয়ে রে নাজাত দিয়ে রে নহরে বাইদাত মাইজি আরে গোসল করাইলা, আল্লাহ আরে একখান চাকচক্যময় শরীর দিলা, আল্লাহ তুই আরে আবার জান্নাতত মাইজি এত নাজ নিয়ামত দিবরপুর করে দিলা, আল্লাহ এটা দরকার কি? আল্লাহ এই বান্দা খবরদার, তোরে এত নিয়ামত দি ঠিক আছে, কিন্তু তোরতে আরেকখান জিনিস অপূরণ আছে। জোরহন না সুবহানাল্লাহ। হনে হদ দে, জোরহন না হনে হদ দে, মালিকে হদ দে, তোরে বহুত কিছু দি, তোরতে আরেকখান জিনিস দরকার আছে। বান্দাই বহব দে আল্লাহ জিনিসটান কি তাড়াতাড়ি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের হিজাবেন সরাই দিয়ে রে বান্দাই বেরে দিদার দি দিব। জোরহন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দাইবের মাঝখানে একখান এই নূরের পর্দা থাইব, যেন আর এই সায়ারা সাম্মদি যদি এই পোস্টার গান সাম্মদি দিদি হয় ওনারা আরে দেখিবেন না, আই ওনারা দেখুম না, কিন্তু আল্লাহ তো দেখের, আল্লাহ তো যেত যেদিন পর্দা দিবে দিও, জেদ্দুর মেডিন নিচে দিবে দিও, জেদ্দুর আসমানের উড়ে দিবে দিব, আল্লাহ দেখে না ন দেখে? জোরহন না দেখে না ন দেখে? আল্লাহ এই ক্ষমতা ইয়েন এই গুণিয়েন কিছু কিছু বান্দারও দি। জোরহন না সুবহানাল্লাহ। বান্দাইনুর ভিতরে উগ্র বান্দল দি নবী, উগ্র বান্দা কি নবী, আর উগ্র বান্দল দি অলি। জোরহন না সুবহানাল্লাহ। অলির ভিতর কিছু কিছু অলি হলো হদ দেয় আর এই দুনিয়ার জমিন নয়, খোদার যে লৌহ মাহফুজ আছে, লৌহে মাহফুজ ইবের ভিতরে মানুষের কিছু তকদির, কিছু মানুষ যারা আর আরে ওসিলা করে আর আই তারা তকদিরিয়েন চমকাই দি। জোরহন না সুবহানাল্লাহ। এর ভিতর এলে ওলির ভিতর উগ্র হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা গরিব নওয়াজ, হযরতে দাতাগঞ্জে বখশে লাহোরি, হযরতে আবু সালেহ লাহোরি, হযরতে শাহ আহমদুল্লাহ গৌসুল আজম মজভান্ডারি, হযরতে শাহ আহমদুল্লাহ, হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতারা হদ দে খোদার দফতরত মাঝে বহুত কি আর হদে তকদির লেখি বিলি। এরপরে কিছু মানুষ যে তার কাছে আইরা দরখাস্ত করে আর মানুষই নোর তকদিরিন পরিবর্তন করে দি। জোরে নহবেন সুবহানাল্লাহ। তো উজুর জিয়ান খোদাই তকদির মুকাদ্দর করে দিয়ে, জিয়ান খোদাই তকদির লেখি দিয়ে ইয়ান খোদার বান্দায় কেন পরিবর্তন করিব? হ্যাঁ, খোদাই যদি ইতার আরো যদি ক্ষমতা আইন দেয় আর অনর কোনো সমস্যা আছে না? জোর হন নাই, কোনো সমস্যা আছে না? ইতারা নিজের মুখে হদ দেয় বেলায়েতের মুখে, আর নবীর আগে হাদিস শুনলাম অনরারে ওলি হলো জবানিয়ান হার জবান। জোর হন না হার জবান, ওলির জবান হার জবান, ওলির হাত হার হাত, আল্লাহর হাত। আল্লাহ সাক্ষী দি, আল্লাহ নিজে হই
আন নবী এনরা আবার বয়ান করছি, এটার ভিতর হন মিশা হতে হইতে পারে না, হন অসত্য হইতে পারে না। আন নবী জিন হই ব্যাগিন আসা, খুদাই জিন হই ব্যাগিন আসা। জোরহন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া আইয়ুন আন নবীর ফলোয়ার হইলে কি লাভ? আরেকখান সন আরোগ্য হাদিসুল মধ্যে বুখারী শরীফ 2142 নম্বর হাদিস, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার নবীর দরবারে আসলেন, ওয়া হুয়া নাইমুন, আমার নবী আরাম ফরমাচ্ছেন, আমার নবী ঘুমাচ্ছেন। ওয়া ক্বালা বাদুহুম, কেউ কেউ বলতেছেন, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকযান, চোখ এটা ঘুমায় কিন্তু ভিতরে যে একটা কলব আছে ওইটা জিন্দা থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। নবী হলোর শৌখিন ঘুম যাই দেওয়া, কি ঘুম যাই দে? জোরে হন না, কি ঘুম যাই দে? চোখ কলবিয়ান কি থাকে? জিন্দা থাকে। কেন বলা আই কান অনরা ঘটনা হই বুখারী শরীফত একখান রিওয়ায়াত গরত দে, আন নবী একখান যুদ্ধত নাই সাহাবা লরে লই কিছু গাছর নিচে আন নবী আশ্রয় লইল। জোরে হন না সুবহানাল্লাহ। আরতে এই ধরনের না খেঁড়া যুক্ত কিছু গাছ, মদার গাছ সৃষ্টা মিললে জিন ওই বিভিন্ন সমুদ্রের ফারদ মাঝি বিশেষ করে এই ধরনের গাছই নয়, এরকম কিছু গাছের নিচে আমার নবী আরাম ফরমাচ্ছেন। আমার নবী এমন একটা গাছের নিচে অবস্থান করছেন যে গাছের মধ্যে অনেক পাতা আছে, কিন্তু সাহাবায়ে কেরাম এক একজন এক এক জায়গায় আরাম করতেছেন। একজন দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল, সে আমার নবীর সামনে আসলো, আমার নবী কাছে তরবারি বের করে বলল, হে মুহাম্মদ, এখন তোমাকে আমার এই তরবারি থেকে কে রক্ষা করবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই গুস্তাখ বলতেছেন, এখন কে তোমাকে আমার এই তরবারি থেকে রক্ষা করবে? আমার নবী চুপ রইলেন। সে আমার নবীর উপর হুঙ্কার দিতে লাগলো। একটু পর দেখা গেল কে যেন অদৃশ্য থেকে তার সিনার মধ্যে এমন ভাবে আঘাত করলেন, ওই আঘাতে তার হাত থেকে তরবারি পড়ে গেল এবং ওই ব্যক্তি পেছনে পড়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া ওই ব্যক্তি পড়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আমার নবী বলেন, এই লোক আমাকে হুমকি দুমকি দিচ্ছে, সে তরবারি বের করে আমাকে হত্যা করার চেষ্টা করতেছে, কিন্তু জিবরিল আমিন এসে তাকে এমন ভাবে আঘাত করেছে। এখন আমি নবী তাকে বলতেছি, কে তোমাকে আমার এই তরবারি থেকে রক্ষা করবে? জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী কি করতেছেন? তাকে বলতেছেন, এখন তোর হনে রক্ষা করিব আর এই তরবারি চুন। জোরে হন না সুবহানাল্লাহ। আন নবী এলে সুযোগ পাওয়ার পরেও মানুষ এবারে কি ন করে, ন মারে, এবারে ক্ষমা করে দিল। আর আমার নবীর এই সুন্দর আচরণ, এই চরিত্র দেখে ওই লোকটা ইসলাম গ্রহণ করে ফেলল। ওই লোকটার জবানে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুনিয়া প্রিয় হাজিরিন, এবার আসুন, কিছু ফেরেশতারা আসলো আমার নবীর দরবারে এসে বলতেছেন নবী ঘুমাচ্ছেন। আবার কেউ কেউ বলতেছেন না, তিনি ঘুমাচ্ছেন ঠিক আছে, চোখ ঘুমাচ্ছে কিন্তু কলব তো জিন্দা আছে, কলব জাগ্রত আছে। এভাবে বলতে 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 ফাকালু, তারা বলল, মাসালুহু, এর মেসাল হলো, এর দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো বানাদারান,
একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে, জোরে বলি না সুবহানাল্লাহ। কি নির্মাণ করেছে? জোরে বলেন না কি? একটা ঘর বানিয়েছে, বানাদারান ওয়া জাআলা ফিহা মা'দুবাতান, ওই ঘরের মধ্যে দস্তরখানা বিছিয়েছে, ওই ঘরের মধ্যে খাবারের আয়োজন করেছে, জোরে বলি না সুবহানাল্লাহ। আর আবার নতুন ঘরের টরত গলইলি খানাপিনের আয়োজন করি না নগরি, জোরে হন না করে না নগরে, অনেকটা নতুন কিছু উদ্বোধন করলি, জিলেবি মিষ্টি বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইতারা লইরে খানাপিনের আয়োজন করি, ইয়ানোর হয় যে মা'দুবা, ইয়ানোর কি হয় দেওয়া মা'দুবা। মা'দুবাতুন মানে দস্তরখানা, মা'দুবাতুন মানে কি দস্তরখানা বিছাইলো। ওয়া বাআতা দাইয়ান, একজন দায়ীকে পাঠালেন, ফামান আজাবাদ দাইয়া, যেই ব্যক্তি ওই দায়ীর ডাকে সাড়া দিল, দাখালাত দারা, ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, ওয়া আকালা মিনাল মা'দুবাতি, এবং ওই দস্তরখানার মধ্যে যেই খানাপিনা রেখেছে, যেই সমস্ত আয়োজন করেছে ওখান থেকে কিছু খেলো। ওয়ামাল্লাম ইউজিবিদ দাইয়া, আর যেই ব্যক্তি ওই দায়ীর ডাকে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দারা, সে ওই ঘরে প্রবেশ করতে পারে নাই। ওয়ালাম ইয়াকুল মিনাল মা'দুবাতি, মা'দুবাত দস্তরখানা থেকে কিছু খাইতে পারে নাই। ফাকালু আবিলুহা লাহু সমস্ত ফেরেশতারা বলল, তোমরা একটা এটার তাবিল করো, একটু বিশ্লেষণ করো, এটা একটু বুঝো, জিনিসটা কি, দায়ীটাকে, মা'দুবাটা কি, এরা কারা, ইনি কে, ইনাকে কে পাঠিয়েছেন। তারা আবার বলতে লাগলো, ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমাইতেছেন। আবার কেউ বলতেছেন তিনি ঘুমাইতেছেন ঠিক, কিন্তু তিনার কলব তো জাগ্রত আছে। ফাকালু ফাদ্দারু ফাদ্দারু, তারা সবাই বলল, এই ফেরেশতারা, ওই দ্বারটা, ওই ঘরটা কি জানো? তারা বলল, কি জিনিসটা কি? ফাদ্দারু আল জান্নাতু, ওই দ্বারটা, ওই ঘরটার নাম হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া বেশি। ফাদ্দারু আল জান্নাতু, ফেরেশতারা বলেন দ্বারটা, ঘরটার নাম হলো জান্নাত। ওয়া দাই, আর দায়ীটা হলো, আহ্বানকারীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গরিয়ানোর নাম কি? জান্নাত। গরিয়ানোর নাম কি? ওয়া জোরে হন না, গরিয়ানোর নাম কি? জান্নাত। আর গরিয়ানোর মধ্যে জিবে মা'দুবা বিছাই, দস্তরখানা বিছাই, জিবে গরিয়ানোর ইকে ডাকের, ইবের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হন না সুবহানাল্লাহ। এইজন্য শায়ের বলেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কেড়ে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে বড়ই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তারা আরো বলেন, তাহলে ওই ঘরের নাম হলো জান্নাত এবং ওই ঘরের দায়ী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আতা মুহাম্মাদান, যেই ব্যক্তি মুহাম্মাদের ইতাআত করলো, আমার বিষয় ছিল রাসূলে পাকের ইত্তেবা, অনুসরণ, রাসূলে পাকের ইতাআত। যেই রাসূলের ইতাআত করবে তার ফলাফল কি, তার ফজিলত কি, সেই বিষয়টা হাদিসে পাকের মধ্যে আসছে। ফামান আতা মুহাম্মাদান, যেই ব্যক্তি মুহাম্মাদের ইতাআত করলো,
ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইতাআত করলো। ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যে মুহাম্মাদের নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ ফরমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ফারকুম বাইনান নাস, মানুষের মাঝে পার্থক্যকারী। কাফের এবং মুমিন পার্থক্যকারী। কে কাফের কে মুমিন এটার পার্থক্যকারী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইতাআত যে করেছে, আমার নবীকে যে ভালোবেসেছে আর যেই নবীকে ভালোবাসে নাই, তার মাঝে পার্থক্য হলো নবীর ইতাআত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আশিক আর ফাসিকের মাঝে পার্থক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আশিক, যারা আশিকে রাসূল, যারা নবীর মহব্বতকারী, তারা জান্নাতি। আর যারা নবীকে ইনকার করে, নবীর অবাধ্য হয়, নবীকে আমার আপনার মতো বলে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা হলো জাহান্নামী, এবং জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর ইতাআত করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলে আমিন। সালাতুনিয়া। এবার আইন আন নবীবে কেন ইবে কি রকম, ইবে হইলে ইবের মেসাল কি? বুখারী শরীফ 2144 নম্বর হাদিস, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে। এই হাদিসের উপর ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে আলোচনা হবে। আপনারা সকলে নামাজ পড়ে আবার চলে আসবেন। সবাই আসবেন? হাদিস শোনার ইচ্ছা আছে? নবীর মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? নবীর মহব্বত ছাড়া কোনো উপায় আছে? নাই। তাহলে হুব্বে রাসূল ঈমানের মূল। ইনশাআল্লাহুল আজিজ এখন আজান হবে, আজানের পরে নামাজ, আবার আমরা চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দিবেন না? এই মুহূর্তে আমাদের আজান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে আবার ধারাবাহিক হবে।